আজকের বিষয় কাশ্মীরের বিস্ময়কর সৌন্দর্য। কাশ্মীর ভারতের অতুলনীয় সৌন্দর্যের নগরী। কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ নামে পৃথিবী বিখ্যাত অঞ্চলটির নাম কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানকে বেহেশতের সাথে তুলনা করেছিলেন। ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত কাশ্মীর প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি, ঐতিহ্য ও জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। সৌন্দর্য ছাড়াও এই অঞ্চলটি উপমহাদেশটির রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সৌন্দর্যের অপর নাম কাশ্মীর সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি। কাশ্মীর নামটি প্রাচীন সংস্কৃত শব্দ কাশ্যপের থেকে এসেছে, যার অর্থ কাশ্যপের দেশ। কাশ্যপ বলতে হিন্দু পুরাণে উল্লিখিত ঋষি কাশ্যপকে বোঝায়। প্রাচীন লোককথা অনুযায়ী কাশ্মীর ছিল মূলত একটি বিশাল হ্রদ, যা সতীশ্বর এবং ঋষি কাশ্যপ এই হ্রদটিকে শুকিয়ে বাসযোগ্য করে তুলেছিলেন। মজার বিষয় হলো, আবহাওয়াকে কেন্দ্র করে কিন্তু কাশ্মীরের রাজধানী পরিবর্তিত হয়। কাশ্মীর উপত্যকার বৃহত্তম শহর শ্রীনগরকে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী বলা হয়, কারণ গ্রীষ্মকালে এই অঞ্চলটির তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকে। অপরদিকে কাশ্মীরের শীতকালীন রাজধানী হলো জম্মু, কারণ কাশ্মীর উপত্যকার কঠোর ঠান্ডার তুলনায় জম্মু অঞ্চলে ঠান্ডা কিছুটা কম থাকে। কাশ্মীরের সবগুলো শহরই যেন পর্যটন স্বর্গরাজ্য। প্রায় সবগুলো অঞ্চলেই দেখা যায় উঁচু উঁচু পাহাড় এবং সাদা রঙের বরফের খেলা। পর্যটকদের জন্য কাশ্মীরের কিছু উল্লেখযোগ্য স্থানের একটি শ্রীনগর। শ্রীনগরের মূল আকর্ষণ হলো পাহাড়ের চূড়ায় সাদা বরফের মতো চকচকে তুষারকণা। ওই স্থানে আছে মোগল গার্ডেন, টিউলিপ গার্ডেন, ডাল লেক এবং নাগিন লেকের মতো অসম্ভব সুন্দর কিছু স্থান। এরপর পর্যটন স্থান হিসেবে কাশ্মীরের ডাল লেক নিয়ে কথা না বললেই নয়। ডাল লেকের মতো ভাসমান শহরের বিস্ময়কর সৌন্দর্য মন আনন্দে ভরিয়ে তুলতে যথেষ্ট। এই লেকের আয়তন প্রায় 22 বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় 5 মিটার। এই স্বচ্ছ পানির লেকের চারপাশে রয়েছে পাহাড়, সবুজ গাছপালা এবং লেকের মধ্যে রয়েছে অনেকগুলো ছোট দ্বীপ। ডাল লেক কিন্তু নৌকা ভ্রমণের জন্য বেশ বিখ্যাত। পর্যটকরা কাঠের তৈরি ও ছাউনি দ্বারা আবৃত ছোট ছোট নৌকায় চড়ে লেকের চারপাশে ঘুরে বেড়াতে পারেন। এছাড়াও এই লেকে রয়েছে এশিয়ার সবথেকে বড় টিউলিপ ফুলের বাগান। প্রায় 30 হেক্টর জায়গা নিয়ে তৈরি এই টিউলিপ বাগানের সৌন্দর্য নিজ চোখে দেখার অর্থ হতে পারে জীবনের অন্যতম একটি অর্জন। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার পূর্বে আরও একটি পর্যটন আকর্ষণ গুলমার্গ, যা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখানে দেখা যাবে গন্ডোলা, গল্ফ কোর্স, বাবা ঋষির মাজার, আফারগাঁও পিক এবং সেন্ট মারি চার্চ। কেবল গাড়ি ঘুরে গুলমার্গের এই পুরো সৌন্দর্যগুলো উপভোগ করার সুযোগ রয়েছে। শ্রীনগর থেকে ট্যাক্সি করে যাওয়া যায় আরেক পর্যটক স্থান পাহেলগামে। এই স্থানে জুলাই থেকে অক্টোবর মাসে গেলে রাস্তার দুধারে দেখা মিলবে বিশাল বিশাল আপেলের বাগান। এছাড়াও ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগের সুযোগ রয়েছে পাহেলগামে। এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।